আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 24শে মার্চ মঙ্গলবার, ষষ্ঠী তিথি, রোহিণী নক্ষত্র, প্রীতি যোগ ও জন্মরাশি বৃষ। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। আগামীকাল 3টে রাশিরই জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। 4 রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর 5 রাশি অবশ্যই সাবধান থাকতে বলবো। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে শেষ পর্যন্ত। আলোচনাটা শুনলে বা দেখলে জানতে পারবেন লাকি নাম্বার এবং অশুভ সময়, শুভ সময় বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়ে ঠকেছেন বা সঠিক জায়গা আপনার এখনো নজরে আসেনি, আমি বলবো একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন, কোথায় সাক্ষাৎ করতে পারবেন সে বিষয়টা একটু বলি। কারণ আমার অ্যাভেলেবেল কোনো চেম্বার নেই। দুটো জায়গায় আমাকে পাবেন, দুটোই আমার সাধনা স্থল। আমার সাধনা স্থল আমি যাবই, সেই জায়গায় আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। সেটা হচ্ছে তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। 10 মহাবিদ্যা কালীবাড়ি সোমবার, মঙ্গলবার, বুধবার আমি থাকছি। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ, এই দুটো জায়গায় আমাকে পাবেন। আর যারা বহুদূর থেকে দেখছেন, আসতে পারবেন না, তাদের জন্য অনলাইন চালু আছে। অনলাইন চেম্বার, আপনি বাড়িতে বসেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন যদি না আসতে পারেন। আর আসতে পারলে তারাপীঠ এবং নদিয়া বীরনগর 10 মহাবিদ্যা কালীবাড়ি আসতে পারেন। 10 মহাবিদ্যা কালীবাড়ি সপ্তাহে 3 দিন পেয়ে যাবেন। এখানে আসতে হলে 62 একটি নাম্বার আছে স্ক্রিনে, সেই নাম্বারটাকে ভালো করে সেভ করে নিন, কল করুন, নামটা লিখে দিন। আর তারাপীঠ বুকিং বলে একটি নাম্বার আছে, সেই নাম্বারে কল করুন, নামটা লিখে দিন। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে তো, প্রয়োজন না থাকলে কখনোই যোগাযোগ করবেন না। প্রয়োজন আছে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। আপনি যদি ভীষণ বিপদে আছেন, অনলাইন বা অফলাইন, অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন আপনার প্রয়োজন থাকলে। না থাকলে একদম চেষ্টাও করবেন না। এবার আমি যে কথাটা বলবো আপনাদের, অনেকের মধ্যেই অনেক রকম প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু কল করে করবেন না। কারণ যারা কল রিসিভ করে তারা কোনো অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক নয়। তারা জাস্ট আপনাদের আমার সাথে কানেক্ট করানোর জন্য ফোনটা রিসিভ করে। সেখানে দাঁড়িয়ে আপনি কিভাবে আসবেন, কিসে করে আসবেন বা কোথায় আসবেন সেই সম্পর্কে আপনাকে তথ্য দিতে পারবে। এর বাইরে একদম না। তাই যখনই আপনি মনে করবেন যে আপনার ভীষণভাবে প্রয়োজন, তখন আপনি কল করে নামটা লিখে দেবেন, চলে আসবেন। আপনার প্রশ্ন যা আছে আমার সাথে ডিসকাস করবেন, আমি উত্তর দিতে পারবো। তারা দিতে পারবে না। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিন আলোচনা করার মানে একটাই, আপনাদের আগাম জানানো যে আপনার ভালো হতে পারে, আপনার খারাপ হতে পারে। আর সেই দিকটা কন্ট্রোল করে আপনি চাইলেই কিন্তু আপনি আপনার মতো করে চলতে পারেন। আমি জাস্ট জানানোর চেষ্টা করি 3টে রাশির যেরকম বললাম প্রাপ্তিযোগ, এরা যদি মনে করে যে না আমি তো অনেক কিছু করতে পারবো, অ্যালার্ট থাকি, তাহলে সেটা সম্ভব। আবার যাদের বলছি যে নেগেটিভ অর্থাৎ সাবধান থাকতে হবে, তারা যদি মনে করে যে না আমার তো বিপদ আছে, নিজেকে একটু সচেতন রাখতে হবে, আপনি সেফ। অর্থাৎ আগাম জানতে পারলে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিন আলোচনা করার সময় মেষ থেকে মিন 12টি রাশিকে সতর্ক করি এবং অ্যালার্ট করার কথা বলি। আপনার ভালো আপনি জানতে পারলে সেটা আপনি খুব দ্রুতগতিতে অ্যাপ্লাই করে ভাগ্য বদলাতে পারবেন। আপনার খারাপ আপনি জানতে পারলে আপনি কিন্তু নিজেকে গুটিয়ে রাখলে সেফ থাকতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনি একটু সাবধান থাকুন বা আপনার চোখ কান খোলা রাখুন। আর সেইভাবে চললে আপনি সাকসেস।
এবার আমি মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব এর মধ্যে কোনটা আপনার রাশি, আপনার ভালো বলছি না খারাপ বলছি, সবটাই মিলিয়ে নেবেন। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সময় ভালো থাকবে, সর্বকাজে সফলতা, আটকে থাকা কাজ ক্লিয়ার, কোনো শুভ খবর আপনি পেতে পারেন, কারণ আপনার সময় অত্যন্ত শুভ। আর শুভ সময় সবসময় আমি বলি শুভ কাজে ব্যস্ত থাকতে হয়, সেখান থেকে বেনিফিট আপনার আসবেই আসবে। এরপর বিশ্বরাশি, বিশ্বরাশির জাতক জাতিকাদের অবশ্যই সাবধান থাকতে বলবো। নানা দিক থেকে আপনার বিপদ আসতে পারে, আপনার বন্ধু বান্ধবী থেকে ক্ষতির সম্ভাবনা, এই জায়গাগুলো আপনাকে অবশ্যই ফলো রেখে চলতে হবে। দেখবেন আপনি অনেকটাই সেফ থাকবেন, তা না হলে কিছু সমস্যা, কিছু বিপদ আপনার কিন্তু হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে অত্যন্ত শুভ সময়, প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে, এটা পজিটিভ। আর আমি এই পজিটিভ বা নেগেটিভ জানানোর চেষ্টা করি রাশি অনুযায়ী। এবার তাদের উপরে নির্ভর করবে তারা কিভাবে তাদের জীবনে অ্যাপ্লাই করবে। তাই আমি সবসময় এই কথাটাই বলি, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন, দেখবেন আপনি সফলতা অবশ্যই পাবেন। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের আমি অবশ্যই বলবো চোখ কান খোলা রাখুন। কর্কট রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো, মান যশ খ্যাতি নষ্ট হতে পারে। আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন ব্যবসা মন্দা যেতে পারে, তাই অ্যালার্ট থাকলে এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে সুযোগ আসতে পারে। আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়, আর সেই দিকে হাঁটলে আপনি আপনার ভাগ্যকে বদলাতে পারবেন। অর্থাৎ আগামীকাল আপনার শুভ সময়, আপনি যে কোনো কাজে সাকসেস পেতে পারেন। কন্যা রাশি, সাবধান থাকুন, কন্যা রাশির জাতক জাতিকাদের হঠাৎ বিপদ হতে পারে, নানাভাবে আপনি কিন্তু সমস্যায় জড়াতে পারেন, সেই জায়গাগুলো একটু নজর রেখে চলুন, দেখবেন আপনি নিজেই সব কিছু বুঝতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু বলবো সাবধান থাকুন, আপনার শত্রু বৃদ্ধি পাবে, আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সেই জায়গাটা আপনাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে। তাই অ্যালার্ট করাটাই কিন্তু আমার কাজ, অ্যালার্ট থাকলে আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। বৃশ্চিক রাশির এই জাতক জাতিকাদের জন্য শুভ, হঠাৎ কোনো খবর আসতে পারে যেটা আপনার জন্য ভীষণ হেল্পে আসতে পারে, এছাড়াও আপনার জীবনে উন্নতির একটা জোয়ার বইবে, এবং আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে নিজে বুঝতে পারবেন আপনার কোন কোন দিক থেকে জীবনে সফলতা আসতে চলেছে। তাই আমি প্রত্যেকটা আলোচনায় অ্যালার্ট করারই চেষ্টা করি। ধনুরাশি, সাবধান থাকুন, আপনার ভীষণভাবে কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা, ব্যবসা মন্দা যাওয়ার সাথে সাথে আর্থিক ক্ষতিও কিন্তু হতে পারে, তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মকর রাশি যথেষ্ট শুভ, মকর রাশি জাতক জাতিকাদের হঠাৎ করেই কোনো শুভ খবর আসতে পারে, বেকারদের জন্য ভীষণ শুভ, বেকারত্ব দূর হতে পারে, সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকলে সেখান থেকে আপনি রিলিফ পেতে পারেন, এই জায়গাগুলো আপনার জন্য কিন্তু ভীষণ শুভ হতে চলেছে। এবং কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো হঠাৎ ভাগ্য বদলাতে পারে, প্রাপ্তিযোগ, প্রাপ্তিযোগে আপনার জীবনকে অন্য দিকে নিয়ে যেতে পারে, অর্থাৎ আপনি ভীষণ হ্যাপি থাকতে পারেন, সুখী হতে পারেন, সম্পত্তির মালিক হতে পারেন, এটা পজিটিভ। আর আমার কাছে আপনাদেরকে জানানো আপনার ভালো, আপনার মন্দ, ঠিক সেরকম কুম্ভ রাশির জন্য যথেষ্ট শুভ। এবার মীন রাশি, সর্বশেষ মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো সময়, স্বাস্থ্য অসুস্থ যাদের ছিলেন সুস্থর সম্ভাবনা থাকছে, এবং মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, সম্পত্তিও বৃদ্ধি পাবে। আপনি বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনার অনেক ভালো একটা সময় আসতে চলেছে, আর সেই সময়টাকে যদি গুছিয়ে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আপনি কিন্তু অবশ্যই নিজের ভাগ্যকে তৈরি করতে পারবেন। এবার আমি বলবো আগামীকালের অশুভ সময়, শুভ সময়ের লাকি নাম্বার, এটা বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসতে পারে। আগামীকাল রাহুকাল সময়, যেটা আমরা অশুভ সময় বলি, দুপুর 2:46 থেকে বিকেল 4:17 পর্যন্ত, এই টাইমে কোনো শুভ কাজ করবেন না। এছাড়া সারাটা দিন শুভ থাকছে।
এবার আসবো লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার 9, 8, 7 এবং 5, 12টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।